পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। গত বছর বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম এই প্রকল্পের ধাঁচেই মহারাষ্ট্রে লড়কি বহন প্রকল্প শুরু করেছিল সেখানকার সরকার। এই প্রকল্পে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে 21 থেকে 65 বছর বয়স যেসব মহিলার তাদের পরিবারের বাৎসরিক আয় যদি 2.5 লক্ষ টাকার থেকে কম হয় তাহলে তাদেরকে প্রত্যেক মাসে 1500 করে টাকা দেবে সরকার। এবং সেই প্রকল্প শুরু হয়েছিল, 10 মাস সেই প্রকল্প চলেছে। এবার নারী এবং শিশু উন্নয়ন বিভাগের একটা সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে, আর সেই রিপোর্ট দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ মহারাষ্ট্র সরকারের। কারণ সেই রিপোর্টে দেখা গিয়েছে গত 10 মাসে নারীদের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন 14,298 জন পুরুষ। ভাবতে পারছেন, এতজন টাকা পেয়েছেন, তাদের পাওয়ার কথা ছিলই না সেই টাকা। এরা সকলেই অনলাইন রেজিস্ট্রেশনের সময় কারচুপি করে নিজেদের মহিলা হিসেবে পরিচয় দিয়েছেন। ফলে সব মিলিয়ে এই অতিরিক্ত 14,298 জনকে টাকা দিতে এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকারকে খসাতে হয়েছে 21,44,00,000 টাকা। এখানেই শেষ নয়, ওই রিপোর্ট থেকে আরো জানা গিয়েছে যে বহু মহিলা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তা সত্ত্বেও তারা আবেদন করেছেন। প্রকল্পে স্পষ্ট বলা হয়েছিল প্রতিটি পরিবারে কিন্তু সর্বাধিক 2 জন মহিলাই এই সুবিধা নিতে পারবেন। কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে 7.97 লক্ষেরও বেশি মহিলা একই পরিবার থেকে বিলং করছেন এবং তৃতীয় সদস্য হিসাবে নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের আওতায়। আর শুধুমাত্র এই কারণেই সরকারি কোষাগার সেখানে 1196 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও প্রকল্পের সর্বোচ্চ সময়সীমা বয়সের সীমা ছিল 65 বছর। দেখা যাচ্ছে 65 বছরের বেশি বয়সী 2.87 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, যার ফলে ক্ষতি হয়েছে 431.70 কোটি টাকা। আর শুধু তাই নয়, 4 চাকার গাড়ি রয়েছে এমন পরিবারেরও 1.62 লক্ষ মহিলা এই প্রকল্পে নাম লিখিয়েছেন। ফলে সব মিলিয়ে প্রকল্প যখন চালু হয় তার প্রথম বছরই আনুমানিকভাবে 1640 কোটি টাকার ক্ষতি হয়েছে মহারাষ্ট্র সরকারের। প্রকল্প চালু যখন হয়েছে তার ঠিক 10 মাসের মাথায় এই রিপোর্ট সামনে এসেছে এবং তারপরেই শুরু হয়েছে বিতর্ক। আর এই বিষয়ে অজিত পাওয়ার তিনি বলেছেন, যে সমস্ত পুরুষ এই অর্থ নিয়েছেন তারা যদি সেই টাকা ফেরত না দেন, যদি তারা সহযোগিতা না করেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই বলেছেন অজিত পাওয়ার।